আওয়ামী লীগকে কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু আসলে নিষিদ্ধ করা হয়েছে। এবং আমরা যদি জানিয়ে রাখি, আওয়ামী লীগ এখন থেকে যতদিন না তাদের যে বিচার কার্যক্রম শেষ হচ্ছে ততদিন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, এমনটি কিন্তু আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সাইবার অ্যাক্টের যেই আইনটি রয়েছে সেই আইনটিও কিন্তু আসলে সংশোধনী করা হয়েছে। দর্শক, আমরা যেমনটি আসলে জানানোর চেষ্টা করছিলাম যে আওয়ামী লীগ কিন্তু এখন থেকে নিষিদ্ধ, এবং যতদিন না পর্যন্ত তাদের যে বিচার কার্যক্রম শেষ না হচ্ছে ততদিন তারা নিষিদ্ধ থাকবে, এমনটি কিন্তু আসলে জানানো হয়েছে। এবং একই সাথে আইসিটি একটা একটি বিধান ছিল সেটি কিন্তু আসলে পরিবর্তন করে আনা হয়েছে। এবং আইসিটি আইন কিন্তু চাইলেই যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবে, এমনটি কিন্তু আসলে সংশোধন করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্র জনতার যেই আনন্দ উল্লাস সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেছে। আমরা সেটিও দেখানোর চেষ্টা করবো, এবং আমাদের সাথে যেখান থেকে যুক্ত হয়েছে সেটি কমেন্ট বক্সে জানান। এবং আওয়ামী লীগ যে আসলে তারা গণহত্যা চালিয়েছে তিনটি, সেই গণহত্যার বিচার যতদিন না শেষ হবে ততদিন তারা নিষিদ্ধই থাকবে, এমনটি কিন্তু আসলে জানানো হয়েছে। এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে। ইতিমধ্যে কিন্তু আসলে ঘোষণা এসেছে যেই অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি কিন্তু আসলে ইতিমধ্যে মাত্রই কিন্তু কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সাথে কথা বলে কিন্তু আসলে এই বিষয়টি নিশ্চিত করেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে যতদিন না পর্যন্ত তাদের বিচার কার্যক্রম শেষ হচ্ছে। এবং একই সাথে সাইবার অ্যাক্টের সেখানে কিন্তু আসলে সংশোধনী করা হয়েছে। সাইবার অ্যাক্টের চাইলেই কিন্তু আসলে তারা যে কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা রয়েছে, সেই যমুনার সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি।